নমস্কার বন্ধুরা, রাজস্থানের পর এবার চেন্নাইয়ের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে আমাদের কেকেআর দল। যদি এই ম্যাচটা কেকেআর জিতে যায় তাহলে শুধু পয়েন্টস টেবিলে পয়েন্টস বাড়বে না, আমাদের প্লে অফসের দিকেও একটা বড় ধাপ এগিয়ে যাব আমরা। এর আগে চেন্নাইয়ের মাঠে গিয়ে আমাদের কলকাতা দল চেন্নাইকে হারিয়ে এসছে, এবার কলকাতার দল তাদের ঘরের মাঠে চেন্নাইকে হারাতে চলেছে। তাই তারা এই জয়ের ধারাকে বজায় রাখতে এবং প্লে অফসের রাস্তা আরো মসৃণ করতে দলে আনতে চলেছে কিছু নতুন পরিবর্তন। অধিনায়ক আজিঙ্কিয়া রাহানে কিছু বড় বড় নাম পরবর্তী ম্যাচে বাদ দিতে চলেছেন এবং কিছু নতুন নাম আসতে চলেছে দলে। কি হতে পারে সেই বড় নাম যারা দল থেকে বাইরে যেতে চলেছে এবং কে কে হতে পারে সেই প্লেয়ার যারা পরবর্তী চেন্নাই সুপার কিংস এর সাথে ম্যাচে কেকেআর এর প্লেইং 11-এ নতুন ইনক্লুড হতে পারে, চলুন দেখে নেওয়া যাক একটা ছোট ভিডিওর মধ্যে দিয়ে। কিন্তু বন্ধুরা, তার আগে তোমরা পরবর্তী ভিডিও কোন টপিকে চাইছো, এশিয়া কাপ নাকি ভারতের ইংল্যান্ড সফর? তোমার ডিমান্ড হিসাবে আমি পরের ভিডিও বানাবো, তাই তোমার কি ডিমান্ড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বন্ধুরা, কালকের ম্যাচে আমাদের কেকেআর এর যে প্লেইং 11টা হতে চলেছে সেটা নিয়ে দেখে নেওয়া যায়। ওপেনিংই আসতে চলেছে রহমাদুল্লাহ গুরবাজ। আগের কম্বিনেশনই থাকছে ওপেনিং জুটিতে, কারণ আগের ম্যাচে ওপেনিং জুটি ছিল একটা সফলতার বড় কারণ, যেখানে রহমাদুল্লাহ গুরবাজ 25 বলে 35 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন এবং আউট হয়ে যাওয়ার সময় ওনাকে কিছুটা বিরক্ত লাগছিল, কারণ তিনি ভুল শট সিলেকশনের দ্বারা আউট হন। তিনি চাইলেই আগের দিনের রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচে একটা বড় স্কোর করতে পারতেন, কিন্তু ভুল শট সিলেকশন তার সেই বড় স্কোর হয়ে ওঠেনি। তাই পরবর্তী ম্যাচে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচে তিনি মাঠে আগুন ধরাতে চলেছেন। তাই তিনি থাকছেন ওপেনিংয়ে এবং সঙ্গে থাকছেন সুনীল নারায়ণ, যিনি আগের ম্যাচে খুব একটা ভালো রান করতে না পারলেও চেন্নাইয়ের বিরুদ্ধে তিনি বরাবরই স্কোর করে আসছেন, তাই উনিও থাকছেন ওপেনিং এ পরবর্তী ম্যাচে। 3 নম্বর পজিশনটা তো চিরকালই পাকাপাকি ভাবে আজিঙ্কিয়া রাহানের জন্য ধারাবাহিকভাবে হয়ে আসছে, কারণ তিনি 2025 আইপিএল এর শুরুবাত থেকে 3 নম্বর পজিশনে আসছেন এবং ধারাবাহিকভাবে দলের জন্য পারফরমেন্স করছেন। তাই 3 নম্বর পজিশনে আসতে পারে আমাদের আজিঙ্কিয়া রাহানে। 4 নম্বর পজিশনটা তো ফিউচার কেকেআর স্টার অঙ্কুশ রঘুবংশীর জন্য, যে শান্ত মাথায় খেলছে এবং আগের ম্যাচে একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করে গেছে, কিন্তু তার যে শট সিলেকশন, দুর্দান্ত পারফরমেন্স অনেক ক্রিকেট প্রেমীর মন জয় করে নিয়েছে। তাই 4 নম্বর পজিশনটা তার জন্যই পাকা থাকবে। আর পরবর্তীতে 5 নম্বর পজিশনে আসবে আন্দ্রে রাসেল দ্য মাসেল, যে রাসেল তার পাওয়ার হিটিং দিয়ে গোটা মাঠ ফাঁকাবে কালকের ম্যাচে, যেখানে রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচে 5 নম্বর পজিশনে নেমে একটা দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে আমাদেরকে এই আন্দ্রে রাসেল। আমরা ফিরে পেয়েছি সেই পুরনো আন্দ্রে রাসেলকে, যেটা অনেক দিন ধরেই হারিয়েছিল তার মধ্যে। তাই দলের সিদ্ধান্ত এবং আজিঙ্কিয়া রাহানের সিদ্ধান্ত অনুযায়ী 5 নম্বর পজিশনটা পাকাপোক্তভাবে পেতে চলেছে আন্দ্রে রাসেল। আর 6 নম্বর পজিশনে আসবে দ্য ফিনিশার রিঙ্কু সিং, যে আগের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিল আন্দ্রে রাসেলের সঙ্গে। তাই ফিনিশিং জুটি একদম চমকদার ভাবে দুর্দান্ত হয়ে উঠছে রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেলের মাধ্যমে। আর 7 নম্বর পজিশনে আসবে লাপনিত সিসোডিয়া, যে ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় খেলবেন, যে এখনো 2025 আইপিএলে একটা ম্যাচেও সুযোগ পাননি, কিন্তু পরবর্তী অর্থাৎ চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচে তিনি কেকেআর এর প্লেইং 11-এ জায়গা পেতে চলেছেন। তিনি একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান এবং ভেঙ্কটেশ আইয়ারের একজন ভালো সাবস্টিটিউট হতে পারে বলে কেকেআর টিম ম্যানেজমেন্টের আন্দাজ। তাই তাকে খেলিয়ে দেখে নিতে চাইছে তার পারফরমেন্স, এবং জয়ের ধারাবাহিকতাটা ধরে রাখতেও এই চেঞ্জটা অবশ্যই দরকার ছিল। আর 8 নম্বর পজিশনে আসবে হচ্ছে যে রামানদীপ সিং, আর 9 নম্বর পজিশনে আসবে মোয়েন আলী। আগের ম্যাচের মতনই দুজন অলরাউন্ডার 8 এবং 9 নম্বর পজিশনটা দখল করে রেখেছে, এবং 10 নম্বর পজিশনে থাকবে হর্ষিত রানা, যে তার বোলিং এর দ্বারা দুর্দান্ত পারফরমেন্স করছে ম্যাচে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে থাকতে চলেছে বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা, রাবম্যান পাওয়াল আর ভেঙ্কটেশ আইয়ার। এরা টিমের দরকার অনুযায়ী তাদেরকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনা হতে পারে দলে। অর্থাৎ কালকের ম্যাচে কেকেআর এর প্লেইং 11 হতে চলেছে। ওপেনিং এ আসবে রহমাদুল্লাহ গুরবাজ আর সুনীল নারায়ণ। 3 নম্বর পজিশন তো পাকাপাকি ভাবে আজিঙ্কিয়া রাহানেরই। 4 নম্বর পজিশনে অঙ্কুশ রঘুবংশী, 5 আন্দ্রে রাসেল, 6 রিঙ্কু সিং, 7 নম্বরে লাপনিত সিসোডিয়া, 8 এবং 9 রামানদীপ সিং, মোয়েন আলী, আর এবং 11 নম্বর পজিশনের জন্য আছে বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানা, এবং পরবর্তীতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বৈভব আরোরা ক্যামেরা দেখা যেতে পারে মাঠে বোলিং এর জন্য। তাহলে বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 7ই মে সন্ধ্যা 7:30টায় কলকাতার ইডেন গার্ডেন্সে হবে এই খেলা। আপনার কি মনে হচ্ছে কেকেআর কি এবার চেন্নাইকে হারাতে পারবে, যে প্লে অফসের রাস্তায় পাকাপাকি ভাবে প্লে অফসে পৌঁছে যেতে পারবে? চেন্নাই কেকেআর কে হারিয়ে আমাদের কেকেআর দলের যে প্লে অফসে যাওয়ার স্বপ্ন সেটা পুরোপুরি ভাবে ভেস্তে দিবে। কি মনে হচ্ছে আপনার, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন।
এবং আপনি যদি একজন চ্যানেলের নতুন ভিউয়ার্স হন, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হতে ভুলবেন না। কারণ আমরা কেকেআর রিলেটেড সমস্ত আপডেট আমাদের কমিউনিটির সব পেজে প্রথমে দিয়ে থাকি, তাই সব আপডেট সবার প্রথমে পেতে আমাদের পেজগুলো অবশ্যই ফলো করে নিন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কেকেআর।